সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আপনার কাছে আছে। ইফ ইউ আপনার বলা আছে রিড দা কোরআন, বান্দা বান্দি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি আপনার নেকি পাবে। পড়তেও যদি তুমি না পারো, আপনার টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু নেকি পাবে। আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কোরআন পড়তেও না পারে, আল্লাহর কোরআন ছুঁতেও না পারে, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাবে, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। আল্লাহর কোরআন ধরেন, আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর কোরআন জীবনকে সাথী বানান। আল্লাহর নবী আপনার বলেছে, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীতে যতই মুসিবত আসো সব মুসিবতের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন আমাদের আপনার টাকে রয়েছে, আমরা কোরআন পড়ি না। পৃথিবীতে যতই মুসিবত আসো, আপনার বলা হয়েছে দাজ্জালের চাইতে এত বড় ফিতনা আর কোনোদিন আসবে না। এখনো আপনার আসেনি, আগামী তো আসবে না। দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয়, আল্লাহর নবী বলেছে সাহাবারা তোমাকে কোরআন আপনার অনুযায়ী চলতে হবে। হাদিসটি কোথায় আছে? আপনার মুসলিম শরীফ। হযরতে আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বলে, নবীজি আপনার বলা হয়েছে দাজ্জালের ফিতনা। কি ফিতনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবারা, দাজ্জালের ফিতনা এমন একটা বড় ফিতনা, যদি ওই ফিতনার সম্মুখীন কেউ হয় তাহলে ঈমানদার ছাড়া বাঁচার রাস্তা নাই। দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা হবে, বিশ্বনবী বলেছে সাহাবারা, দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, লতা মঙ্গেশকরের কণ্ঠ তো কি বাবা, আমি মতিউর রহমানের কণ্ঠ তো কি, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, অর্ধ উলঙ্গ নারী তার পিছনে দৌড়বে। শাড়ি পরতে গেছে, অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, এখনো শাড়ি পরতে বাকি আছে। আল্লাহর নবী বলেছে সাহাবারা এই শাড়ি পরার আর সময় পাবে না, অর্ধ উলঙ্গ হয়ে ওই নারীটা দাজ্জালের পিছনে দৌড়াবে। এক হাতে জামা পরেছে, অপর হাতটা রেডি করেছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে। আর আপনার বলা হয়েছে ওই মেয়েটা, আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে ওই আপনার ব্যক্তিটা আপনার জামা পরার সময় পাবে না। এক পায়ে চটি পায়ে দিয়েছে, আর এক পায়ে চটি পায়ে দেওয়ার জন্য রেডি করেছে। আল্লাহর নবী বলে যদি দাজ্জাল তার কণ্ঠে গান তোলে, এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে, দুই পায়ে চটি পায়ে দেওয়ার সময় পাবে না। আল্লাহর নবী বলে সাহাবারা এত বড় বিপদ যদি আসে রক্ষা পেতে হবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা কি করে রক্ষা পাবো? আমার নবী বললেন সাহাবারা রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কোরআন ধরতে হবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার নবী বলছেন সাহাবারা, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে লেখা আছে। আল্লাহর নবী বলে সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার পবিত্র কোরআন, এই কোরআনের সূরা কাহফ, এই সূরা কাহফটা যদি 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত মুখস্থ করে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। কিন্তু সব ইতিহাস মুখস্থ হয়, কোরআন মুখস্থ হয় না। ঠিক না বেঠিক বা? এতদিন গেল আলে ডালে, রমজান মাস আসবে, বান্না মেরে লাগবে। স্বামী যদি জিজ্ঞেস করে, আরে আমাকে তো কাজে যেতে হবে, তো বলছে দাঁড়াও পাড়াটা পুজলি, আর কখন পাতা আছে তার লাগা হচ্ছে না, এই তুমি শুধু গন্ডগোল করে দাও দিয়ে পাড়াটা পুজে নি। পাশে কার ভাবি 2 খতম দিয়েছে, এখন ও 3 খতম দিবে, কম্পিটিশন করছে। আপনাকে কে বলেছে যে 3 খতম দিতে হবে জানের উপর জুলুম করে? আল্লাহ রাসূল বলেছে আপনার ইচ্ছা হচ্ছে না, পড়তে পারছেন না, মুখে জড়তা চলে এসেছে, তাও ছাড়ে না, কোরআন পড়ছে, পাচ্ছে না, তো বলছে গো খুব কষ্ট হচ্ছে গো, পাচ্ছি না। আল্লাহ রাসূল বলেছে অতক্ষণ কোরআন পড়ো যতক্ষণ আকর্ষণ থাকবে। যদি আকর্ষণ না থাকে কোরআন পড়েন না, বুঝিয়ে রাখেন, আবার আকর্ষণ আসবে কোরআন পড়েন। কিন্তু পাচ্ছে না, ও আপনার বলা হচ্ছে তাও পূজাবে, সারা জিন্দগি পড়েনি, এখন আপনার রমজান মাস এসেছে, হাত পা ধুয়ে একবার খেচে খুঁচে, আগেকার দিনে বলতে বলছে খার করতে হবে রে, খার। খার মানে কি?
ওই যে বাড়ি ঘর যা আছে সব পরিষ্কার করতে হবে, পাক করতে হবে। এতদিন না পাক ছিল। 11 মাস শয়তানকে আপনার ভাইনে বাঁধে রেখেছিল। এবার শয়তানকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে শয়তানকে এবার তাড়িব। এবার আল্লাহর ফারিস্তা দরজলে দরজলে ঢুকাবো। আল্লাহ বলছে একবার মনে হচ্ছে মুদিখানার মাল সারা বছর ধরে তুই গোডাউন বানিয়ে তুলি শয়তানের, আর এই মাসটাতে তুই ফারিস্তা ঢুকাবি। ওই শয়তান যে তোকে চার্জ দিয়েছে ওই 1 মাস এমনি চলে যাবে। যে চার্জ দিয়েছে ব্যাটারি যে 11 মাস চার্জ আছে ফুল চার্জ, ঝুঁকে ঝুঁকে চলে যাবে। আল্লাহর নবী পবিত্রতা বান্দারা বললেন সাহাবারা আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমতি ফেরেশতারা নাজিল হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে। আবু সাঈদ বলে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরত ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহর নূর রহমত হয়ে বাড়িতে ঝরে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা কানে ভরে নিয়েছে আপনার বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তারা পড়বে, আল্লাহর কোরআন তারা স্টাডি করবে। হযরত ইবনে হুজাইল বলে আমি নবীর কাছ থেকে আসার পরে আমি রাত্রি বেলাতে আল্লাহর কোরআন আপনার খুলেছি, আল্লাহর কোরআন যেমনি খুলেছি সঙ্গে সঙ্গে দেখা যায় আমার বাড়িতে আস্তা বলে আপনার ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা আমি কোরআন তেলাওয়াত করি, ঘোড়াটাও লাছা কোদা করে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার ঘোড়াটা লাচতেছে। ইবনে হুজাইল বলে আমি বুঝতে পারলাম না, আমার তবে ভয় হলো কেন ঘোড়া আপনার লাছা কোদা করে, আমি কোরআন তেলাওয়াত করছি ঘোড়া কেন লাচতেছে। এই আমার আপনার ভয় কাজে করতে আপনার কাজ করতে লাগলো। আমি কোরআনটা ভয়ে বন্ধ করে দিলাম, আপনার ঘোড়াও লাছা কোদা বন্ধ করলো। আল্লাহর কোরআন আবার যখন পড়তে আরম্ভ করেছি ঘোড়াটা আবার যেমন লাচা কোদা আরম্ভ করেছে, আমি কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো। আবার আপনার কোরআন আমি তেলাওয়াত করলাম রাত্রি বেলাতে, আবার ঘোড়া লাচা কোদা আরম্ভ করলো, আবার বন্ধ করে দিলাম, ঘোড়াটাও লাচা কোদা বন্ধ করলো। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বলে আমার ভয় হয়েছিল, কারণ হলো এই যে ঘোড়াটা লাচতেছে ঘোড়াটা আস্তাবালে বাঁধা ছিল। ঘোড়া যেখানে বাঁধা রাখে ওটাকে আস্তাবাল বলা হয়। হযরত ইবনে হুজাইল বলে হে নবীর সাহাবারা আমার বাড়ি সংকীর্ণ হবার কারণে আস্তাবালে আমি আমার ছেলে ইয়াহইয়াকে ঘুমিয়ে রেখেছিলাম। আস্তাবালে ঘোড়াও ছিল, আস্তাবালে আমার ছেলে ছিল। ওই ঘোড়া লাচতে 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 যেন আমার ছেলের উপর আরোহণ না করে নাই, আমার ছেলেকে পদদলিত করে যেন না মারা দেয়। এর জন্য আমি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে আমি আপনার বলা হয়েছে ভয় করে আল্লাহর কোরআন বন্ধ করে দিচ্ছিলাম। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, আমি আপনার যখনই পড়ি কোরআন তখনই ঘোড়া আছে, যখন বন্ধ করে দিই ঘোড়াও বন্ধ করে দেয়। আমি রাত্রি বেলাতে কাউকে না বলে আমি আস্তা বলে ঢুকে দেখলাম আপনার বলা হয়েছে ঘোড়া নির্দিষ্ট রেখা বিন্দুর উপরে আপনার রাস্তাছে, এক জাররা এদিক ওদিক দড়ে না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে সাহাবারা আপনার বলা হয়েছে ঘোড়া আসতেছে, ওই অবস্থায় আপনার বলা হচ্ছে আমার ঘোড়ার দিকে তাকিয়ে আমি আপনার বলা হচ্ছে চিন্তায় চিন্তিত হলাম, কেন আপনার ঘোড়া আছে বুঝতে পারলাম না। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘমালাটা আমার ছাদের উপর নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমও আছে। আল্লাহর নবীর সাহাবী আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘমালা আপনার ছাদের উপর নেমে এসেছে। মেঘমালা দেখতে দেখতে চিন্তা আপনার দেখছেন মেঘমালাতে টুনি বাল্বের মতো হ্যালোজিনের মতো লাইট গুলো ফিট করা আছে। গোটা বাড়িটা 14 তারিখ দিবাগত রাতের চাঁদ যেমন হয় ওই রকম আপনার বলা আছে আলোয় আলোকিত। হযরত আপনার ইবনে হুজাইল বলে আমি দেখতে দেখতে আপনার ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে ফজরের আজান আপনার হলো। আমি তাড়াতাড়ি ওযু করে যাব, ওই মেঘমালা আকাশের দিকে উঠতে লাগলো। আকাশের দিকে উঠতে উঠতে আপনার বলা আছে হারিয়ে গেল, আর মেঘমালা দেখা গেল না, মেঘমালা দেখতে পেলাম না। আমি নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম। আল্লাহর নবী নামাজের পরে নবী আমার আপনার বাকায়দায় বসে নবী আমার কোরআন শেখাতেন, আল্লাহর নবী কোরআন পড়াতেন, নবী আমার তাসবিহ তাহলিল শেখাতেন, নবী আমার দোয়া শেখাতেন, বিভিন্ন আপনার শরীয়তের জ্ঞান আমার বিশ্ব নবী শোনাতেন। আল্লাহর নবী আপনার শোনাতেন কেন? আমার আল্লাহ
কোরআনে বলেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলান আপনার রাসূলাম মিন আনফুসিকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা সূরাটির নাম সূরা আপনার আল ইমরান আয়াত নাম্বার আপনার 164 আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও বান্দা বান্দিরা শোনো আমি নিশ্চয় তোমাদের ভিতর থেকে তোমাদেরই আপনার কাছে অর্থাৎ মুমিনদের ভিতর থেকে মুমিনদের নিকটে আমি আল্লাহ আমার রাসূল প্রেরণ করেছি ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী কোরআন তেলাওয়াত করে শোনায় ওই নবীর উপর ফতোয়া দিয়ে বলছে নবী নিরক্ষর নবী আলিফ চিনতেন না নবী বা চিনতেন না নবী পড়া জানতেন না আল্লাহ বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে কোরআনের আয়াতগুলো তাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাবে ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা যিনি কোরআন আর হিকমতের জ্ঞান শিক্ষা দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে আমার নবী কোরআন শিখায় মোল্লা বলছে শিখাই না বলে কি করে বলে নবী তো নিজেই জানতেন না জোরে বলুন আস্তাগফিরুল্লাহ এটা হলো বিয়াদবি কথা আল্লাহর নবী আপনার এত জ্ঞানী নবী বলছে গোটা বিশ্বের জন্য সৃষ্টি জগতের জন্য আমাকে আল্লাহ মুআল্লিম করে টিচার করে আমাকে আল্লাহ পাঠিয়েছে দোনো জাহানের আপনার শিক্ষক করে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে আমার নবী শিক্ষা দিতেছে ইবনে হুজাইল দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি কোরআনের শিক্ষা দেন আমি আপনার আজকে ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আপনার কাছে দণ্ডায়মান হয়েছে এ আমার সাহাবী কি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমার এই ভয় হয় কারণ আমি পৃথিবীর জমিনে আপনার জবান দ্বারা শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত আমি বাড়িতে আপনার করছিলাম ইয়া রাসূলুল্লাহ কোরআন আপনার বাড়িতে তেলাওয়াত করতে করতে হঠাৎ করে আস্তাবলের দিকে আমার নজর পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আস্তাবলের দিকে তাকিয়ে দেখি ওই আস্তাবলে ঘোড়া আপনার নাচানাচি করে আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনার ঘোড়া টালাছে কোরআন বন্ধ করে দিয়ে ঘোড়াটাও লাচাকোদা বন্ধ করে আমি তিনবার করলাম তিনবারই ঘোড়া লাচলো তিনবার বন্ধ করে দিলাম ঘোড়াও লাচাকোদা বন্ধ করলো ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘমালা যেন আমার আপনার ছাদের উপরে ইয়া রাসূলুল্লাহ নেমে এসেছে ওই মেঘমালা আমি দেখতে দেখতে আপনার ফজর হয়ে গেল শুধু মেঘমালা নয় ওই মেঘের আপনার ভিতরে আপনার বলা হচ্ছে টুনি বাল্বের মতো হ্যালোজেনের মতো লাইট গুলো ফিটিং করা ছিল ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা যেন পূর্ণিমার 14 তারিখ রাতে চাঁদের আলোতে যেমন আলোকিত হয় ওই রকম যেন আলোকিত ছিল ইয়া রাসূলুল্লাহ আমি রহস্য বুঝতে পারলাম না আল্লাহর নবী বলে সাহাবীরে আল্লাহ তোমার কপাল বড় আল্লাহ ভালো করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা আতঙ্কে আশ্চর্যজনিত হয়ে নবীর কাছে জিজ্ঞাসাবাদ করলেন হযরত ইবনে হুজাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে কপাল ভালো আল্লাহর নবী বলে সাহাবী আল্লাহ তোমার বাড়িতে মেঘমালা পাঠায়নি ওটা হলো আল্লাহর রহমতি ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ এত ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়েছে ফেরেশতার উপর ফেরেশতা চেপে গেছিল এর জন্য মেঘমালা হয়ে কালো হয়ে ছাদের উপর দেখা যাচ্ছিল আর যেটা তুমি লাইট মনে করছিলে ওটা লাইট না ওটা হলো আল্লাহর নূর তোমার বাড়িতে ঝরছিল নূরে আয় গহ মায়া মেঘনা তোমার নূরের ঘর খোদার রহমত পড়ে ঝরে ঝরে নহরিয়া গহ মায়া মেঘনা তোমার নহরের ঘর খোদার রহমত পড়ে ঝরে ঝরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমতে ফেরেশতা ছায়া করে আল্লাহর নূর ঝরে পড়ে বাবুলা জানোয়ার এই নূরি ফেরেশতাকে দেখে আসছিল জোরে বলুন সুবহানাল্লাহ তো কবরস্থানের জালসা আমি আপনাদের কাছে আপনার কবরে একটু আপনার আলোচনা করব একটা বড় হাদিস ইনশাআল্লাহ কবরের আযাব সম্পর্কে বলবো এবং মসজিদের জালসা আর মসজিদ আর কবর দুটোকে অ্যাডজাস্ট করেছে যে মসজিদ আর কবরস্থানের উন্নতি কল্পে জালসা আল্লাহর নবী বলেছেন
রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে কিতাবুল আজানে হাদিসটি এসেছে বুখারীতে, মসজিদের জন্য এবং কবরস্থানের জন্য আমি বেশি লাই 5টা আল্লাহর বান্দার কাছে, 5টা আল্লাহর বান্দির কাছে 5000 টাকা করে চাইবো। আল্লাহর আপনার রাস্তাতে মসজিদ আর কবরস্থানের যেহেতু উন্নতি কল্পে জালসা, এর জন্য আপনাদের কাছে এই কবরস্থানের জন্য 5,000 টাকা একটু দাবি করব, দিতে পারবেন? কারণ আমি বক্তৃতা করবার বারবার সিগন্যাল চলছে, মৌলবি তুই খুব বলে ফেলাছিস, তাড়াতাড়ি আপনার টাকা দে, টাকা চাহা, না হলে যদি সোতা চলে যায় তাহলে মুশকিল হবে, হাত ছাড়া হয়ে গেলে মুশকিল হবে। বুঝতে পেরেছেন? আমাকে পরশুদিন, কালকে মনে হয় কাল না পরশুদিন গেছিল, তো আমাকে বলছে হুজুর আপনার দুটো দায়িত্ব, একটা হচ্ছে চাষও করতে হবে, একটা মইও দিতে হবে, মানে বক্তব্য রাখতে হবে, কালেকশনও করতে হবে। আর আমি আপনার নিয়ত করেছে একটু জান ভরে বলবো, তো আপনার বলে আছে যদি বক্তৃতা করি এদিকে আপনার আদায় হবে না, আর আদায় যদি করি বক্তৃতা হবে না। তো যাই হোক, এ দুটোই চলবে, আদায়ও চলবে, বক্তৃতাও চলবে। তবে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন? একটু মারদে মুজাহিদ। আল্লাহর আপনার বলা হয়েছে রাস্তাতে 5,000 টাকা। একজন কোন মা, কোন একজন ভাই, কোন আব্বা জান 10টা মা লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে থাকেন 1,000 টাকা করে দিবেন, 3বার রিংটোন টিং টিং করে বাজবে। আপনি বলা হয়েছে ওই টাকা আপনি মসজিদের হোক কিংবা কবরস্থানের জন্য যেটা দিবেন সেটা আপনি নিয়াত করে নেন। কবরস্থানের জন্য হলে মসজিদকে দেওয়া যাবে না, ভালো করে শুনুন ফতোয়া। যদি কবরস্থানের জন্য দেন তাহলে মসজিদকে দেওয়া যাবে না, আর মসজিদকে দিলে কবরস্থানকে দেওয়া যাবে না। যে কোনো একটা নির্দিষ্ট করতে হবে, কারণ ফতোয়া আপনাদের হাতে নয়, ফতোয়া হচ্ছে রাসূলুল্লাহর হাতে। তো দুটাকে অ্যাডজাস্ট করেছে, কবরস্থান এবং মসজিদ, তো কোনটা ভাগ করবে? এটা মুশকিলের আপনার ব্যাপার। তো যেটা আপনার মনে হচ্ছে নিয়াত করবেন এখন, ওই হিসাবে চাইবো। এবার দুটো তো আপনার করা যাবে না। কেউ বলবে যে আমি মসজিদকে দিলাম, কেউ বলবে আমি কবরস্থানকে দিলাম। নাম কি করে বলবেন যে কেউ কবরে দিল, কেউ মসজিদে দিল? গোরস্থানের জন্য। আচ্ছা ঠিক আছে, গোরস্থানের জন্য, তাহলে গোরস্থানে দিবেন। মাত্র 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা বান্দি আছে 5,000 টাকা দেওয়ার মতো? কোন আল্লাহর বান্দা বান্দি নাই এত করে লোকে 5,000 টাকা দিতে পারবো না? খুব বেশি হয়ে গেল, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করেন, বেশি 2,500 করে দুজন দেন, 2,500 টাকা দেওয়ার আছে। আচ্ছা কমিটি ছেড়ে গেল, কই বড় বড় তো বাড়িও দেখতে পাচ্ছি অনেক। হ্যাঁ গো, বলে তার সেই রকম বাড়ি নাই, বড় বড় বাড়ি হয়ে গেছে। তো বাড়ি আমরা করতে পারছি, আমাদের আসল বাড়ি করতে পারবো না? কবর নাই কেউ? 2,000 টাকা দিতে পারবেন? 5,000 না পারলে 2,000। একজন আল্লাহর বান্দা, কেউ পারবো না? মা বোনে 1,000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা বান্দি, মাত্র আপনার 2,000 টাকা করে 5 জন দেন। আপনাদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করি, একটা ব্যক্তি 2,000। আর কিয়ামতের কঠিন দিন দয়া